হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? হাই, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমরা এখন যাব, তো বুঝেই দেখতে পারতেছো, মানে দেখেই বুঝে ফেলেছো যে কোথাও আমরা যাব। এর জন্য রেডি হয়েছি। আর আমার ছোট্ট মনি মানহাকে কেমন লাগতেছে তোমরা দেখে বলো তো, ওকে কেমন লাগতেছে, ভালো লাগে কি না। আর বেবিটা খালি দুষ্টামি করে। আর বাহিরে দেখেছো, বাহিরে হলো অনেক কাজ করতেছে আর প্রচণ্ড শব্দই কিছুই শোনা যায় না। এর জন্য আর কি বলবো, দেখো কিভাবে চিৎকার দেয় আমার বুড়িটা। আর বাহিরে কত কাজ করতেছে দেখো, এই ইট ভাঙার শব্দে আর বোঝা যাচ্ছে না। আমাদের এখানে 3টা বিল্ডিংয়ের কাজ একসাথে ধরেছে, প্রতিদিনই এই সব শব্দ। আর এখন মানহা যাচ্ছে, ওকে বললাম যে এত দৌড় দিও না, দৌড় দিলে তো তুমি পড়ে যাবে। তো এটাই ও বুঝতে চেষ্টা করে না। আসলে বাচ্চাগুলি সব এই টাইপেরই হয়, যে কথা শুনতে চায় না। সব সময় আমরা চিল্লাচিল্লি ডাকাডাকি করি, দেখো কি বলে। বন্ধুরা, আমি বললাম মানহা তুমি কেন দৌড় দিলে? মানহা কি বলল জানো? বলল আম্মু, ঘাসের পাশে আছে না, এই যে পাশে পাশে ঘাস হয়েছে, এগুলির ভিতরে না সাপ থাকে, এর জন্য দৌড় দিলাম। এটা বলে সে আবারও আমাকে টাটা দিয়ে চলে আসলো। আমি বললাম যে মেন রোড বাবা, ওখানে যেও না, তোমরা দাঁড়াও, দেখি আমি কোনো গাড়ি পাই নাকি, খালি গাড়ি যদি পাই তাহলে এসো। ও আর ওর দাদু একসাথেই দাঁড়িয়েছিল। তো যেহেতু আমরা খালি গাড়ি পেয়েছি, আর জানো যতবার আমি এখান থেকে যাই না, আমার এই ব্রিজটা তোমাদেরকে দেখাতেই মন চায়, কারণ খুবই ভালো লাগে। আর মানহাও ঘুমিয়ে গিয়েছে, গাড়িতে বসেই ঘুমিয়ে গিয়েছে। দুপুরের সময় ছিল, আমরা একটু যাচ্ছিলাম দাওয়াতে, আমাদের দাওয়াত দিয়েছিল। তো দুপুরে আমরা বের হয়েছি। আর দুপুরের আকাশটা এতটা সুন্দর হয় আমি কখনো বুঝতে পারি নাই, আর খুবই অসাধারণ লাগতেছিল, তাই তোমাদেরকে দেখানো হয়েছে। আমরা এসেছিলাম আমার খালা শাশুড়ির বাসা, ওই বাসায় যেহেতু বেড়াতে এসেছিলাম, তো সবার সাথে তো এতই করা যায় না। আর আমার বাচ্চাটা দেখো কি করো, ওর কোনো নাই, ও ছোট মানুষ, ওকে যে বলি বাবা এখানে দাঁড়াও ওখানে দাঁড়াও, আর কি খায় জানো, এই খাবারটা এতটা মানে ভিতরটা এতটা নোংরা ছিল আমি বুঝতে পারি নাই। ওকে দেওয়া হয়েছিল ওই যে আমার মানে খালাতো যেই ননদ আছে ও দিয়েছিল। আর এখানের যেই গাছগুলি দেখানো যাচ্ছে, যেই গাছগুলি, এগুলি হলো একটা নার্সারি। এখানে প্রচুর সুন্দর সুন্দর অনেক বড় বড় আম গাছ পাওয়া যায়। আমি ভাবতেছিলাম এইখান থেকে আম গাছ নিব। আর যেহেতু আমাদের অটোটা ঠিক করে ফেলেছে, তো আমরা এটাই করেই যাব মুক্তারপুর ব্রিজে। তো এর জন্য আমরা রেডি হইতেছিলাম। আর এখন এখান থেকে উঠে আমরা যাব। আর এখান থেকে যেহেতু যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গিয়েছি, জানো একটা কি কথা তোমাদের সাথে শেয়ার করব। আমরা যেহেতু এখান থেকে গাড়িতে উঠে গিয়েছি, তো আমার বাচ্চাটা বলতেছে আম্মু তুমি কোথায় যাচ্ছ? আমি বলতেছি বাড়িতে যাচ্ছি। এটা শুনে আমার বেবিটা যে এভাবে কান্না করবে আমি কখনোই ভাবিনি, কারণ ও মনে হয় আর একটু থাকতে চেয়েছিল, ঘুরতে চেয়েছিল। ও শুনে অনেক অনেক কান্নাকাটি শুরু করে দিয়েছিল, মানে ও যাবেই না। লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা এন্ড করে আমি ওকে কান্না থামাতে হয়েছে, কারণ ও যেতেই চাচ্ছিল না বাসায়। আর আমরা কি অবস্থা, আমরা যেহেতু মুক্তারপুর টুলের এখানে এসেছিলাম সিএনজি করে, মানে আমরা সিএনজি নিয়েছিলাম, যে মুক্তারপুর ব্রিজটা পার হওয়ার পরপরই সিএনজিওয়ালা কি করলো জানেন, আমাদের ওই পারে নামিয়ে দিল। বললো ওনার মানে সিএনজির নাকি একটু সমস্যা আছে, এটা বলে নামিয়ে দিল। আর এখন একটা গাড়ি পাচ্ছি না, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে রাস্তায় দাঁড়িয়ে আছি, কোনো গাড়িই যাচ্ছে না। কিভাবে যে যাব সেটাই ভাবতেছিলাম। তোমরা আমাদের জন্য দোয়া করবে, আমরা বুঝতেছি না কিভাবে যে যাব। আর যেই সিএনজিওয়ালা আমাদেরকে নামিয়ে দিয়েছে জানো, ওই সিএনজিওয়ালা আবার যে প্যাসেঞ্জার নিয়ে এসেছে, কত বড় চিটারি করলো আমাদের সাথে। তাই আমরা ভাবতেছিলাম আমার ছোট বাচ্চাটাকে নিয়ে কিভাবে যে কি করব। আর আমার মনটা খুবই খারাপ, তোমরা দেখলেই মুখের দেখলেই বুঝতে পারবে। আর আমার বেবি তো খুব খুশি, খেলায় মগ্ন। আসলে আমার মনটা আসলে অনেক খারাপ ছিল, কারণ 1.5 ঘন্টা হয়েছে আমরা দাঁড়িয়েছিলাম। অবশেষে একটা অটো পেয়েছি, তারপরে আমরা চলে এসেছি। দোয়া করবে আমাদের জন্য। ভালো থেকো, আল্লাহ হাফেজ।